আল্লাহ মেঘালয় শোনা দিলেইছেন আমি কইলাম। আমি একদিন গেছি মেঘালয় গিয়া দেখছি ভাই দুঃখ লাগছে। ওগুলোর নাম কিতা কন কুয়ারি না ওলাকে কাটিং না কিতা ওগু ভাই আপনার ওলা মহিলা খান আছে না। আমি 6-7 চলিলাম আমার বাদে বুধবাইছি শরীরে কাঁপিয়ে। আমি লগে একজন আসলা হয়েছে আমার ধরো আমি আর লামতাম না লামলে উঠিতাম পারতাম কারণ আমার তো ডর লাগছে ভাই রে জোয়ান। আজ মার জানে হইব নি যে আমার জাদুরি আমি কুয়ারিত ফাটাই বহু ভাই আমি ঠাল ভরিয়া মেঘালয়ের জমিনও মারা গেছে আল্লাহ যত মানুষগুলা মারা গেছে তুমি তারারে শাহাদতে মর্যাদা দান করো জানাই হোক আল্লাহুম্মা। বহু ভাই আইন হায়দ্রাবাদের জমিনও মারা যায়, বেঙ্গালুরু মারা যায়, মুম্বাই মারা যায়। শেষ সময় মাওলার যদি হুকুম হয় পয়সা করি থাকে আল্লাহর হুকুম হইলে আওলাদর লাশ কাডন বন্দি মা বাবার সামনে আনা হয় আইন। আর দুর্বল মানুষ যদি কেউ তখন তাইলে পয়সা নাই খাময় না মায় বাড়িত খান্দন বাবার জমিনও খান্দন যাদুর সেই জমিনও যাদুর দাফন সারা জীবন মা যতদিন বাঁচিবা মায়ের জমিনও খান্তি বাবু বারে মারে খাবাই ভালো লাগে বাবারে খাবাই ভালো লাগে মুম্বাইয়ের জমিনও গেলে বাবা জীবনের শেষ দেখা বিদায় দিছিলাম আর দেখলাম না মৌলার হুকুম হইলে কিয়ামতের ময়দানে তোমার দেখ। এর কারণে ভাই জমিনে দোয়া করিও বাইরে জোয়েল আল্লাহ দরবারে দোয়া করি ভাই আল্লাহ একদিন আমি এই দুনিয়া ছাড়িয়া দুনিয়ার মায়া ছাড়িয়া মা বাবার মায়া আওলাদর মায়া বিবি বাচ্চা সারার মায়া ছাড়িয়া আমি জমিন তুলে যাবার লাগে। ও মাহবুব তোমার কাছে দোয়া করিয়া আমারে যখন মরণ দিবাই আল্লাহ আমারে শাহাদতি মরণটা দান করিও সারায় গো আমি শাহাদতি মরণ চাইতা। বাইরে মানুষ জমিন বেমার পড়িয়া মরণ চাই নানি বেমার পড়ার পরে জমিন মানুষে মরণ ডাকে আয় আল্লাহ আমি জমিনে এমন বেমার পড়লাম তোমার আজরাইল খানো আমার দেও আমি জমিন ধরে বিদায় নিতাম। মানুষ মুসিবত পড়ার পরে জমিন মরণ চাই নানি মানুষ বিপদ পড়ার পরে মানুষের মন দুর্বল হয় মানুষের দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া সারা ছাড়িয়ে দোয়া আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার আজরাইল খানো আমার কাছে দেও আমি মরি যাইতাম না রে ইলা মরণ চাইও না গুনাহগার হই ভাই আর যদি মরণ হইতে চাও নবীজিয়ে জমিন দোয়া শিখাইছ বার করিয়া চাও মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় জমিন দোয়া করতা আল্লাহুম্মা হিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। রাসূলুল্লাহ দোয়া করতা আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আমার জীবন আমার হায়াত আপনি বাড়াই দেও ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি আয় আল্লাহ আমার জীবন যদি বরবাদ হয়ে যায় আপনি মনে রব্বুল আলামিন আমারে ওফাত দিয়া দিও। ওলা দোয়া কথা করম হায়দার মানেন কইব ওলা মুসিবত বুঝা ওলা দোয়া করতাম মানছে এগুলো এক্সট্রা প্রিমিয়াম বুঝাইছেন ইচ্ছা না হইলে কামায়। এর কারণে মরণ রে জমিন হাইতে হইলে ওলা চাইতায় বুঝেছে আমার বুজুর্গান মানুষ মারা যায়নি বিদেশও মারা যায়নি কোন মানুষের হায়াত থাকতে বন্দার মরণ হয়নি না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল বান্দারে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা
সাতাও ওয়ালা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। বাইরে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আয়। বার করে আসাও দাকাইকুল হাকায়েক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আরেকটা কিতাবের নাম হইল নুজহাতুল মাজালিস। ও কিতাবের মাঝে দেখলাম মানুষ যখন জমিন তলে মারা যায়, আজরাইল আলাইহিস সালাম আবার আগে আল্লাহর বান্দা বান্দির সামনে ৬০ জন ফেরেশতা হাজির হয়ে যায়। কয়জন? ৬০ জন। একজনে আইয়া জানাইবা, ও বান্দা তুমি জমিন ডরাইও না, ভয় করিও না, আল্লাহ তোমার রিজিকের জিম্মাদার আমারে বানাইছিলাম। আমি পৃথিবীর পূর্ব তলে পশ্চিম, উত্তর তলে দক্ষিণ তামাম পৃথিবী ঘুরিলাম, কিন্তু তোমারে খাওয়াইবার মতন কোনো একটা দানা আমি পাইলাম না। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, তুমি সবর করিলাম, কিছু সময়ের ভিতরে জমিন তলে তুমি মারা যাইবা। এই সময় বন্ধা বেজার, বাইরে মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মা বাবা যদি জমিন থাকো, সন্তানের দ্বারা বই রইল, মায়ে জমিন মুখে দিছায়, বাবায় মুখে দিছায়, আফসোস রইল যাতে বলি তুমি মারা যারায়। আমি বাবাই জমিনও বড় আশা করছিলাম, আমি মারা যাবার পরে জমিন আমারে গোসল দেওয়াই ভাই, আমারে কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার কাণ্ড করিয়া কবর আমারে দাফন করিয়াই ভাই। ও বাবা রে, আমি বাবারে তুই জমিন তুলে মারা গেলাই, আমি বাবাই তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম। ওই না দিলা বাবা মারা যাওয়ার আগে সন্তান জমিনও মারা যায়। আরেকজন ফেরেশতায় জানাইবা, ও বান্দা তুমি জমিনও পানি খাইতাই, এই পানির জিম্মাদার আল্লাহ আমারে ফেরেশতা পাঠাইছেন, তোমার পানির দায়িত্ব আমি ছিলাম। সারা পৃথিবীর নদ নদী সাগর মহাসাগর আটলান্টিক মহাসাগর ঘুরিলাম, বন্দা তোমার খাওয়াইবার মতন একটা ফোঁটা পানি আমি পাইলাম না। তুমি ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে জমিন তলে তুমি মারা যাইবা। বন্দায় ডরাই যাইব না, ৬০ জনে কইবা। হযরত আজরাইল আলাইহিস সালাম বন্দার সামনে আইবা, আল্লাহর বন্দায় আজরাইল পরিচয় পাইবে না, বন্দা জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু। তুমি রাত ৯টার সময় আমার হাইলাকান্দি জেলা বাঁশবাড়ি ডামসলা আমার ঘর তুমি আইলাই, কোনো পারমিশন নাই। ও বন্দা জীবনে তোমারে আমি এই হাইলাকান্দি জেলার মধ্যে তোমারে দেখলাম না, তুমি খেয়াইলাই। আন্তা তোমার পরিচয়টা দেও, বাবা তোরে দো আমার লগে তোমার কি দরকার আমারে কইলা, আমার লগে তোমার কোন খাম আমারে কইলাও, তুমি যাইলাই আমার গরু আইয়া হামাইলাই। হযরত আজরাইলে জানাইবা, ও বান্দা আমি তোমার হাইলাকান্দি জেলার কোনো মানুষ নাই, আমি ভারতবর্ষের কোনো মানুষ নাই, আমেরিকার লন্ডনের ফ্রান্সের ইতালির কোনো মানুষ নাই। বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি এমন একজন আপনার সামনে আইলাম, আমার পরিচয় পাইছ না, আমার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। বন্দায় যেমনে দেখবো আজরাইল আমার সামনে আইছে, আল্লাহর বন্দায় জানোর ডরে মুখ আলোর ভাই ফিরাইব, হযরত আজরাইল ভাই যাইবা, বন্দায় মুখ ওদিকে ফিরাইব, শর্ত বার্ত নাই রে, বন্দায় ডরে বাইরে মানুষ মারা যাওয়ার সময় আজরাইল আবার করে বন্দায় জমিন ডরাই দে। হযরত আজরাইলে জানাইবা, ও বন্দা ডরাইও না,
আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আমি আজরাইল তোমার সামনে আইলাম কিছু সময়ের ভিতরে এই দাম ছড়ার জমিন তলে তোমারে তুলিয়া লইয়া যাইব। ও আজালু আওলাদাকা ইয়াতীমান, মন্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে মারা যাইবাই। তোমার সন্তান আদি যারা ছয়, তোমার আওলাদ দখল জমিনের মধ্যে তিমনি যাইবা। ও জাওয়াজতাকা আইম্মা, ও বন্দা ডরাইও না, ভয় করিও না, তুমি মারা যাইবাই। আমি আজরাইলে তোমার জান কবজ করে আনিব। তোমার বিবি যাইনা ছয়, এই বিবি জমিন বিধবা হইবা। আমার নাম হইল হযরতে আজরাইল। এটা যদি মানুষে বুঝিলাই তো মানুষে গুনাহ করবো না, শুনছে মানুষে মাইর করবো নি। আই দনর লাগি বাইরে বাইর খোল্লা উড়াইলাই বাইরে দন দন জমিনও রইব, জমিনও মাল রইব, টেকা রইব, পয়সা রইব। ভাই মারা যাই, ভাই মারা যাবার লোকে তোমার লোকে কবরও টেকা যাইতো নাই, পয়সা যাইতো নাই, তোমার মা যাইতা নাই, বাবা যাইতা নাই, তোমার ভাই যাইতা নাই, বোন যাইতা নাই, তোমার ছেলে যাইতা নাই, মেয়ে যাইতা নাই, বিবি যাইতা নাই। ও বাইরে তোমার লগে একটা জিনিস খবর যাইব, সেই জিনিসের নাম হইল আমল। তার নাম আমল। মৌতর কষ্ট কেমন হইব ভাই? মৌতর কষ্ট আছে না? হযরতে আজরাইল আলাইহিস সালামে আল্লাহর কাছে নিবেদন করেন, ও আয় আল্লাহ, আমি অনুরোধ করি আর তোমার নবী ইদ্রিসের সঙ্গে আমি মুলাকাত করতাম। লম্বা ঘটনা। আইলা মুলাকাত হইল ইদ্রিস আলাইহিস সালামে সারাদিন রোজা ধরতা, দর্জিগিরি করতা, রাইত আল্লাহ করতা। ইফতারের সময় আল্লাহর পক্ষ থেকে আপনার ইফতার খানি আইতো, কওনা সুবহানাল্লাহ। তাই নাই মুসাফির হিসাবে। আবার বাদে ইফতারের সময় ইদ্রিস আলাইহিস সালাম কইছেন ইফতার করে লাগবা বলে, জি না, আপনি ঘর ফিরিস্তা খাইননি কোনটা না, ওলা 1-2 দিন হয়েছে। এর বাদে কইছেন আপনি আকো আমার ও এলাকাত ওটা খেত খামার ওটা সারা দেখবা, বন্ধুত্ব স্থাপন হয়েছে। যখন বাইর হয়েছেন, বাইর হওয়ার পরে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের লগে যাই নাই বন্ধু যায়, এনর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল। আবু কিন্তু তাই বুঝাইছিল না আজরাইল। আচ্ছা আমি যদি কই অন্য 9টার সময় আজরাইল আলাইহিস সালাম আইবা, আপনারা লগে মুলাকাত করতে জানাইছেন, বইবাই খে বইবাই হাত তুলো চাই এক মানুষ না, আমি তো ভাই দৌড় দিই। কারণ মৌতর ডর সারাটাই আছে আছে নাই? হয় ভাই, এক বেটির নাতি বেমার আসলা, জমিনের কোনো দোয়াইয়ে খামায় না, কোনো তবিবে খামায় না, কোনো ডাক্তারে খামায় না। দাদির নাতির লগে ওলা মায়া আল্লাহর কাছে দোয়া করছেন যে আয় আল্লাহ, যদি আমার নাতির হায়াত কমিয়া যায়, আমার হায়াত নিয়ে আমার নাতির হায়াতে বাড়াই দে। মায়ায় দোয়া করছ। বাদর দিন রাত বাঙ্গারুঙ্গা ঘর আসলো, ছাগলেকে বার হয়েছে বাবাই 1.5 হাত লম্বায় কই পরবর্তী লাগা, আর ছাগল আইয়া উন্দালো হামাইছে, হামাইও ভাইছে আপনার বুয়ামো লবণ, হারাইছে কন্যা খেসের বাবা ইন্ডাস্ট্রি, লবণ খাইয়া যে বার করতো আমাই গেছে জানি যারা মারছে। আর মেলামাইনর আছে নানি বুইয়া খালি গুলুম গুলুম করে, দাদির হাতটা ঘুম ভাঙ্গিছে, মনে করছেন খাইল দোয়া করছি আমার নাতির হায়াত বাড়াও, আমারে নেও গিয়া। রাই 1:30টার সময় মনে হয় আজরাইল আইছে, ও ওইদরা ও আজরাইল বেমারি করো নাই, বেমারি হোক। ও বুঝো মায়া ভাই, মৌত সারার লগে ডর আছে না, মৌতর ডর সারাটাই আছে। কইছেন ও আজরাইল বেমারি করো নাই, বেমারি হোক করো, নাতিয়ে করো, দাদি কিচ্ছা আঁকো বলে মাতিস না, ঘুমা। কারণ মরস্তে তুই মর কিতা করব, দোয়াই দাই কোনটায় খামার না। বাদে উঠিয়া দেখা গেল আজরাইল তো আর হরই না, কত সময় তো 9 ঢিলাকার কথা না। ও খলে খলে উকি দি চাইয়া দেখলা বড় খালা সাগি আসলি, ও ফাঁকিরে খালি দুলুম দুলুম করে করি ধর। আমি আরো নাতির গেছে ভা দই ইলা হয়। কোনো সময় কুকুরের মুখো, কুকুরেও কোনো সময় বুয়াম মুখো হারাই দেয়, হারাই না
আমি আয়না লইয়া যাইতে হলো মাঝে 2 দিন দেখছি, বড় দুঃখ লাগছে। একটা হিয়াল মনে হয় কিতা খাবাত লাগলো, চকলেটর বুয়াম মুখ হারাই দিছে, আর ওহা গিরে খালি দৌড়। আগর দিন দেখছি, দেখার বাদে দেখলাম বেজাগাত ইসন চলার মাঝে ইনত ইনো হিয়ালোর মেহনত করি লাভ নাই, মুলাকাত হইবা সব দিয়া যাও। জাগা বেজাগা গেছে কি বাদর দিন গিয়া পাইছি খালি নগর, আবার রাত ফোনে 3টায়। ও আমার ড্রাইভার বাইরে হয়েছি, বাইরে গাড়ি থামাও, ইনো এমন অসুবিধা না, দেখি হিয়ালটা ধরা যায় না, বুয়ামটা খুলিয়া দিন। ও দেখলাম দাল লইটা দৌড় দিতে, কইলাম লাইট অফ করো। অফ করি আর আমি মোবাইল দিয়া অফা কিরে ওলা রাখছি, আমি রাস্তাটা দেখতাম। ও দাঁড়ো গিয়া দৌড়ার লগে লগে দৌড় দিয়ে দিচ্ছে। কইলাম আর অসুবিধা নাই, আমি তো আমার মেহনত করছি। বললাম এই বুয়ামটা যদি মুখর হইতে মারা যাইব না, খানির লাগি খাওয়া আরম্ভ করছিল, কিন্তু বুয়াম মুখে ঢুকে গেছে। কত যে মুসিবত আছে ভাই। এর কারণে দাদিয়ে দোয়া করছেন, আল্লাহ আমার হায়াত নিয়ে নাতির হায়াত বাড়াইতে। বাদে কিতা করছেন বলে বেমারি করো নাই অগর, ইলা করলে তো কমাইত না। আজরাইল আলাইসালাম লগে ইদ্রিস আলাইসালাম যাইতে সময় দেখছেন এক বকরির বাচ্চা দেখি আজরাইল আলাইসালাম কইলা, ও ইদ্রিস যদি তুমি আমার ইজাজত দেও তো হালাল করে খাইলে। কইলে তো কিতা মাত্রা বা এই বকরির মালিক আমি নি ডামছড়ার এক বেটি মান, ও এক বেটি মানর এগু, আর এগু কিলা খাই দিবা তুমি, এগু তোমার লাগি তো হালাল হইতো না, মালিক নাই কিতা মাতো যাও। আরো সামান্য অগ্রসর হয়, অগ্রসর হওয়ার পরে দেখো একটা আঙ্গুরের বাগান দেখার পরে আজরাইলে ফরমাইল, হে বন্ধু ইদ্রিস, যদি আমারে পারমিশন দেও তাহলে সেই বাগান ধরে আমি আঙ্গুর খাইতাম। বলি তো কিতা মাত্র ইটার মালিক আছেন তো, এটা সরকারি তো আনি। আরো সামান্য যাইল গিয়া দেখল মখই ওলা খাওয়ার জিনিস আপনার দেখি এখন খাইলেই তা ইদ্রিস মানইলা। আকা ইদ্রিস আলাইহিস সালামের গুসা উঠে যায়। ও সময় কইলা তুমি খাইলাই, তুমি মানুষ নিন আরো কোনটা আমারে কইলাও। ভালো আছে না, আমি সাদা খাই না দিলাম, তুমি মানুনি না আরো কিতা বলে। ও ইদ্রিস তুমি পরিচয় পাইছো না, আমি এমন এক ব্যক্তি তোমার সামনে আইলাম, আমার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল। বলে তুমি কোন আজরাইল? কোনজন যেই মানুষের জান কবজ করে এমনি? বলে জি হয়। বলে তুমি আজ 3 দিন ধরে আমার আজরাইল আসেননি গাঁও মাত্র এক দুই আজরাইল নবোয়া মা বইন বলে দোয়া পত্র আল্লাহ আজর ছিল বলা ঠান্ডা আল্লাহ সামনে রোজা মাস কোন কিয়া করবো। হযরত ইদ্রিসে ডরাই যাই, ও আজরাইল তুমি 3 দিন ধরে আমার লগে, আমি তো ডরাইয়ার এখন তুমি জান কবজ করতাই বলে না, তোমার লগে বন্ধু আলা করতাম। হযরত ইদ্রিসে ফরমাইলা, ও আজরাইল যদি বন্ধু আলা করিলাও একটা শর্ত হইল, আমার জান কবজ করবাই, আমার জীবিত করিয়া দিবা। এখন তো বিপদ পড়ছে না, কইলে আল্লাহ কিতা করতাম বলে চইব। ও ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করছেন, জান মাটি ধরছেন, বাদে দেব। লম্বা ঘটনা সংক্ষেপে কই আর বাইরে মৌতর কষ্ট। হযরত আজরাইল আলাইহিস সালামে ফরমাইল, ও বন্ধু ইদ্রিস আমারে হোসাই, আমি যখন তোমার জান কবজ করে আনিলাম এই সময় জমিনে কোনো কষ্ট পাইছ না? বলে বন্ধু আজরাইল তুমি জানো না মরণের কষ্ট। একটা জীবিত বকরির শরীর তলে যদি খাল চাল টানিয়া ছুটানি হয়, যে পরিমাণ কষ্ট হইব মানুষের মরণের সময়ে তলে আরো বেশি কষ্ট হয়ে যায়। এর কারণে বাইরে মানুষের মরণের সময় আল্লাহর বন্দা বান্দির জমিন পানি দিয়া সাহায্য করিও, আল্লাহর বন্দা বান্দির মাতার দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা ইয়াসিন তিলাওয়াত করিও, আল্লাহর বন্দা বান্দির তুমি তাই জমিন পানি দিয়া সাহায্য করিও। করলেনি মানুষের মরণের সময় কি পরিমাণ কষ্ট। হযরত ঈসা আলাইহিস সালামে তার কর্মরণি করে যায়, জানাইলা আল্লাহ তোমাদের জন্য আমার নবী বানাই পাঠাইছেন, আমি আমারে নবী বানাইছেন বলে মুজিজা দেখাও। বলে আমি মরা মানুষের কবর যাই, কবরের দ্বারো গিয়া যদি কয় কুম
বিইذনিল্লাহ, এ অমুকর ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হয়ে যাও। খোর লগে লগে আল্লাহ মৃত ব্যক্তি জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। হইলে হাসাউনি বলে আপনারে নবী মানব, আমরা এক মরা আপনি খবর তলে তুলি দাও, পারবাইনি সারা বাসবাড়ির মানুষ পারা যাইব না। এই নবী হইছেন কারে তুলি দিতা, বলে নূহ আলাইহিস সালামের ছেলে সামরে তুলি দাও। কেমন লাগে মারা গেছে, কেউ হয়েছেন 4000 বছর আগে, এনার হাড্ডি মিলব। তাই হয়েছেন সামর কবর খানো দেখাও, তাই জানেন না জানোই, এর বাদেও মনে করছেন তুলিয়া দিলে মানতা না কইবা না, দক্ষিণদারের খবরে এই সাম নাই তুই হইলা কবর হয় বলে ও কবর বলে বাস্তব বলে হ্যাঁ। হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবর দারো যাওয়ার পরে জানাইলা কুম বিইذনিল্লাহ, এ সাম ইবনে নূহ, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হয়ে যাও। আল্লাহর হুকুমে কবর তলে বার হয়ে যাও না। এক ডাক দেয় নামাজ নাই, 2 নম্বর ডাক দে, 3 নম্বর ডাক দেওয়ার লগে লগে দেখা যায় হযরত নূহ আলাইহিস সালামের ছেলে সাম কবর তলে বাইরে হল না। সুবহানাল্লাহ। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাম, তুমি যখন জমিন তলে মারা গেলাই, তোমার চুল এবং দাড়ি জমিনও খালো আসলো। ও সাম, এখন তোমার চুল এবং দাড়ি কোন কারণে ফাঁকা হইল আমার হইলা। বাইরে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবর কোনো পরিবর্তন নাই, সামর চুল এবং দাড়ি কোন কারণে ফাঁক নইল। ওই সময় সামে জানাইল, ও নবী ঈসা, আমি আরামে ঘুমো আসলাম, আমারে ডাক দিছ, আমি জাগ্রত হইলাম। আবার যখন ডাক দিছ আমি ডরাইছি, মনে হয় আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাইছ, আল্লাহ কিয়ামতের ডাক মনে দিলাইছ। ও নবী ঈসা, এই কিয়ামতের ডরে এবং ভয়ে আমি সামর চুল এবং দাড়ি সাদা হইয়াছে। এখন বাড়ি যাইতে বসলাম না, কিয়ামতের কথা মাতো না, সামে খবর তলে বুঝবাইতরা যে কিয়ামত মনে আরম্ভই। ওই সময় জানাইলা তুমি এখনো রইতাইনি না যাইতাই গিয়া মাতো না, রইতাইনি না যাইতাই বলে আমি রইমু, তবে শর্ত হইল আবার আমি দুনিয়া তলে বিদায় নিতে আমার আজরাইলের মোলাকাত লাগবো নি, বলে হা লাগবো। ওই সময় সামনে জানাইল, নবী ঈসা, যদি আবার আমি আজরাইলের মোলাকাতে লাগে রে, তাহলে জমিনের রইতাম নাই, আমারে জাকাত দিলাম, কারণ আমার মরণের সময় আজরাইলে যে জাপটা মারলাম এখন পর্যন্ত শরীরের বেদনা কমছে না, এর কারণে আমার জমিনের মায়া নাই, আমি জেলা আসলাম, আমার ওলা তৈয়া যাও বাইরে জোয়ান। এর কারণে জমিন আল্লাহর ইবাদত করো, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করে ডরাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আরেকটা জিনিস সবাই সতর্ক অবলম্বন করতে লাগবো, যেটার নাম হইল পর্দা। ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং নারীর মর্যাদা আমরা খেয়াল করা লাগবো। পর্দা 130 ফরজের মাঝে আরেকটা ফরজ হইল, তার নাম হইল পর্দা। ঠিক না নি মতো না? পর্দা কাহাকে বলে? বলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন মানিয়া যাওয়া হইল আমাদের জন্য ফরজ। পর্দা কার উপরে ফরজ? শুধু খালি মা বোনদের জন্য নয়, আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য আল্লাহ পর্দা ফরজ বানাই দিলেছে। পুরুষ যারা আছি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আর মা বোন যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। সুবহানাল্লাহ।
জোরে হলো সুবহানাল্লাহ। পুরুষ ছাড়া হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। ইকান শুনিয়া আপনি জয়কিয়ারি লাউ বার করি হাঁটিলে তো হমাইত না। মকরু ভেট গুড়া লাগবো, বদন গুড়া লাগবো, শিখা গেঞ্জি না, বগল কাটা না, মাত বুঝা যান কথা হইতো। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মাঝে বড় বড় 4টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ কোন 4টা সুন্নত কইলাও? আল্লাহর হাবিবে ফরমায় এর মাঝে একটার নাম হইল আসওয়াক। এই জমিনের মধ্যে মিশক ব্যবহার করা হইল নবীগণের সুন্নত। সুবহানাল্লাহ। বাইরে আখের জমানায়, শেষ জমানায় নবীর একটা সুন্নতের উপর যদি বন্দায় আমল করে, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এই সুন্নতের উপর আমল করবাই, আল্লাহ 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। শহীদ কারা? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা জমিনের মধ্যে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া, দুনিয়ার মায়া সমস্ত বিসর্জন করিয়া আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায়, আমার আল্লাহ ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার বান্দা বান্দি হল যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে মারা যায়, এরারে মরা কোনো সময় হইও না। কোন কারণে? অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমায় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করে। সুবহানাল্লাহ। এই সুন্নতের উপর আমল করবা, নামে আমল আল্লাহ 100 শহীদ গণের সাবধান করবা। মিশক ব্যবহার করা নবীগণের সুন্নত নানি। বাইরে জওয়ান কিতাব বার করিয়া চাও, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মানুষের জমিনের মধ্যে মিশক ব্যবহার করিলাই, এই মিশক ব্যবহার করার কারণে আল্লাহর বান্দার মুখের মধ্যে যে দুর্গন্ধ আছে, এই মিশকের কারণে আল্লাহ বান্দার মুখের দুর্গন্ধ সরাই দেন। সুবহানাল্লাহ। বান্দায় মিশক করবাই, মিশক ব্যবহার করিয়া যাইবাই। এই মিশক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার দাঁতর গুড়ির আল্লাহ শক্ত বানাই দিবা। সুবহানাল্লাহ। যে বান্দায় দাইমি ভাবে জমিন মিশকর আমল করিয়া যাইবাই, বান্দা যখন মরণের সময় আইব তখন ইমানের হালতে দুনিয়াতে বিদায় নিবাই। তোমার জবানে দি জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আল্লাহ বান্দারে জান্নাতের মধ্যে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত হইল মিশক ব্যবহার করিও। নামাজ পড়ার আগে বান্দা জমিনের মধ্যে ওযু করবাই, ওযুর আগে জমিন মিশক করবাই, মিশক করিয়া ওযু করিয়া জমিন নামাজ পড়িবাই। বান্দা জ্বর রাখাত পড়িবাই, আল্লাহ প্রতি রাখাতর বদলা আল্লাহ 70 রাখাতর সবদান করবা সারায়। সুবহানাল্লাহ। আরেকটা সুন্নাত হইল রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ, লজ্জা শরম হইল নবীগণের সুন্নাত। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমানি ফিল জান্নাহ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দা মারা যায়, ওয়াল ঈমানি ফিল জান্নাহ, বান্দা যদি ঈমানের হালতে মারা যায়, আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, ওয়া খালকুল ইসলামিল হায়া। আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের ছাড়িয়া যায়।
এক নম্বর হইল বন্দায় জমিন মিশা মাত মাতি ভাই। এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হইব। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় তোমারে ছাড়িয়া যাইবা। বাইরে জোয়ান জমিন মিশা মাত মাতিও না। মিশা মাত মাতার কারণে বেশি বেশি মিশা মাত মাতার কারণে তোমার দিল মুর্দ হয়ে যাইব, তোমার জীবন তোমার জন্য বরবাদ হইব। আরেকটা কারণ হইল যখন কোনো মা বই নকলে বাড়ির মধ্যে কাপড় পরিধান করবা, মাথার মধ্যে কাপড় থাকবে না, বেপর্দা হিসাবে জমিন চলিয়া যাইবা। এই মহিলার চৌকে যতক্ষণ এলাকা দেখব, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তাই জানায় নাউজুবিল্লাহ। এর কারণে আমার বাবা হল, আমার ভাইয়াইন হল, তোমার বিবি, তোমার মা, তোমার বোন জমিন আছেন, আপনি জমিন আছো, পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাও। যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইব। যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইব। যে এলাকার মধ্যে পর্দা আছে রহমত বরকত নাজিল হইব। যে ঘরের মধ্যে পর্দা নাই, বাড়ির মধ্যে পর্দা নাই, এই ঘর এই বাড়ির এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। বুঝা গেছে? আমার মুফতি সাহেব আইছে না, তাহলে লইয়াও। মুফতি সাহেব আইছে, নির্ধারিত টাইম আছে, আমি লম্বা সময় আলোচনা করছি। আর আল্লাহ চাইলে আগামীতে আরও তোলা আগে যোগাযোগ করবা, লম্বা আলোচনা করবো, আমার লাগে দোয়া করবা। কিছু কড়া ভাষায় মাতিছি, বেজার হয়েছে। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাই সমান মানুষ হিসাবে মাত কথার মাঝে ভুল ত্রুটি হইতে পারে। যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিবা। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ আমরা এই মাহফিলে আপনি মাওলায় দান মঞ্জুর ফরমাও। এর মধ্যে যা সব আপনি মাওলায় দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মর্দা উম্মত উম্মতের মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ খাসরি আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে আপনি মাওলায় জান্নাতুল হাওলা ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। আয় আল্লাহ এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে গরিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চান দেশে বিদেশে, আয় আল্লাহ মেঘালয়, মিজোরাম, আইজল, লংলেলং, তোলাই, ছায়া, বোম্বাই, বেঙ্গালুরু, সৌদি আরব, কুয়েত, লন্ডন, দুবাই জমিন আসুনি আল্লাহ। আল্লাহ তার জান মাল ইজ্জত আপনার হেফাজত আপনি মৌলাই ফরমাও। আয় আল্লাহ আমার যুবক সমাজ ভাই তোরে মাফ ফরমাও। হযরত তোমার মতো সসাংসী বানাই দেও, তাদের দলের মধ্যে বরকত দেও, শরীরে শক্তি দান ফরমাও। আয় আল্লাহ অনেক জোয়ান ভাই পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘুরা বিরা কতরা, আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়া ইতা জোয়ান ভাই তোরে আপনি মৌলাই উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও। আয় আল্লাহ আমার বর্দানিসীন মা বই নগলরে মাফ ফরমাও। আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামের দৃষ্টিতে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া চলার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন, আল্লাহ তোমার বন্দা হলরে তোমার হাওলা করলাম কবিল বলি যাও, আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ সারা রাত আমি রাস্তাঘাটে গাড়ি লিয়া দৌড়াই, আল্লাহ রাস্তাঘাটে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাই রে দয়াল। আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়া আল্লাহ রাস্তাঘাট আফত বিপদ বলা মুসিবত তামাম তোনে হেফাজত ফরমাও। আল্লাহ যত জায়গার দাওয়াত কবুল করে লইছি আল্লাহ টাইম টেবিলে উপস্থিত হইয়া কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান ফরমাও। আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ বারবার যাবার তৌফিক দান ফরমাও। আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাবার তৌফিক দান ফরমাও। আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে এবং দিবার কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানের ফলাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين।